হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক উইথ নাইস। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে 11টা আর আমার হাজবেন্ড চলে গেছে অফিস। আর তারপরে মাছ এসেছে অনেক জ্বালা করে, আর মাছগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, নদীর মাছ। আর টেস্টও অনেক একটু ছোটো সাইজের ছিল। এই মাছগুলো অনেক সময় আমি বড় সাইজেরও নিই, আজকে ছোটো ছিল তো কম দামে খাওয়া গেছে, তো নিয়ে গেছি। আর আম্মু এদিকে চাল ধুয়ে রেখেছিল, যেহেতু মোটা রুটির আটা শেষ হয়ে গেছে ওটা করার জন্য। আর আমি এখানে সুন্দর করে বিছিয়ে রেখে দিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে আমি মাছগুলো বেছে নেব, আর মাছগুলো বাছার পরও জামা কাপড়গুলো কাচবো। তো আমি এখানে জামা কাপড়গুলো আগে ধুয়ে দেবো আর জল ধরে রাখবো, তারপরে মাছ বাছবো। তো মাছ বাছা অলমোস্ট হয়ে গেছে আমার। তারপরে জামা কাপড় আমি মেলে দিয়েছি, এই যে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এদিকে আম্মু বসে আছে ছাদে। এবার আমি ফাইনালি নিচে যাবো, কারণ না হলে পায়রা চলে আসবে, চালগুলোকে খেয়ে নেবে একটা একটা করে। তাই জন্য আম্মু ওপরে আসলো, এবার আমি নিচে যাব ফাইনালি। আর নিচে গিয়ে মাছগুলো আবার আজকে রান্না আর করবো না, যেহেতু রান্না হয়ে গেছে আমার। রান্না করলে বেশি হয়ে যাবে আর বাকি সবজিগুলো আর কেউ খাবে না, তখন আমি এটা মাছ বেশি হয়ে যাবে দিয়ে এখন দুটো করে আমি ভাগ করলাম, যাতে 2 দিন রান্না করবো বলে। এবার আমি ফ্রিজে অফ ছিল, এবার আমি ফ্রিজে ভরে এটা অন করে দেবো। ঠান্ডার সিজনে এখন বাইরে সবজি রাখছি বেশিরভাগই ফ্রিজ অন রাখছি, আবার রাখি না, যেহেতু ভেজিটেবল থেকে তো আর ফ্রিজ চালানো যায় না। তাই জন্য মাছ মাংস থাকলেও ফ্রিজ চালাই। তবে কি কি রান্না করেছি আপনাদের দেখাই। ভাত করেছিলাম, এখানে শিম ভাজা করেছি, বাঁধাকপি করেছি ঘন্ট। আর এদিকে কালকের বাসি ভাতও ধরা আছে, কেউ খাবে না তাই রেখে দিয়েছি। রুটি করেছিলাম মান সানা, যেটা আমাদের বাড়ির খানটাই ছিল। ফাইনালি আমার স্নান হয়ে গেছে, স্নান করে এবার আমি ফাইনালি রুটি নেব। রুটি নিয়ে ছাদে চলে যাব। এখন বাজছে 12:30, 12:30 পৌনে 1টার মতন। তো আমি এখন রুটি খেয়ে নেব, আর দুপুরে ভাত খাবো না। আর একটু পরে আবার গরম ভাত খেয়েটে আমি আবার গরম ভাত বসাবো আর ডাল বসাবো আমার ছেলের জন্য। আর আম্মুর জন্য, যেহেতু ঠান্ডা ভাত খাবে না, আম্মু বসে আছে এখানে। আর আমি এখানে খেয়েটে আবার কুল পেড়ে নিয়ে চলে আসলাম 5টা। বসে বসে একটু কুল খাবো আর গান শুনবো। আর এসে আবার ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আমার গলাটা একটু বর্ষা, এই ঠান্ডার দিন। এদিকে ভাতও ফুটে গেছে, সব খাওয়া দাওয়া করে চলে এসে ওকে করে ওর সঙ্গে একটু গল্প করছি, দুর্গা করাচ্ছি, যেহেতু সন্ধ্যা কে গেছিল থামে না, সারাদিন টায়ার্ড থাকে, স্কুল থেকে এসে খেলাধুলা করে। তো রায়ান হোমওয়ার্ক করে দিয়ে আর ওর সঙ্গে কি করতে গেছিল ওরা, তো স্কুলের গল্প করছে দুর্গা দেখতে, ভালো মন্দ আমি ওটাই শুনছি। দুর্গা দেখতে গেছিল ওরা বাসে করে, পাল্টাচ্ছে, হোমওয়ার্ক তো করছে না, শুধু দুর্গা কেন দেখতে যাবে? দুর্গা তো এখন টাইমই নেই, দুর্গা পুজো তো হয়ে গেছে, কবে গেছিল? আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কালকে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব। ওটা দুর্গা না শোনা, আর চরণ দুর্গা। এখানে আমি শেষ করি। কি বলো তো তুমি কি বলছিলে? দুর্গা তো একটা পুজো, দুর্গা না হচ্ছে গল্প। দুর্গা কি বলতো? দুর্গা গেছিল বাসে করে খাসি নিয়ে, জানো আমাকে কোথায় গেছিল? পাশে বসে রেখেছি। তুমি কি বললে? দেখতে দেয়নি। কত যে গল্প তার ঠিক নেই। স্কুলের গল্প মাঝে মধ্যে করে না, মাঝে মধ্যে করছে। ওর স্কুলে ফাংশন আছে, ফাংশনে কপির সঙ্গে কি এরকম করতে হয়? গল্প শেষ না।